আপনি একজন নারী হয়ে এবং বিয়ের পরে আসলে এই জুলাই আন্দোলনে আপনার সক্রিয় হয়েছিলেন এবং অনেকে তো ঘরে বসেছিলেন। আপনি যে বিয়ের পর সংসার এবং আন্দোলন এই দুটি আসলে কীভাবে একসাথে সামনে? আমার বিয়ে হয় 12 তারিখ জুলাই। বিয়ের জন্য মাত্র 2 দিন আন্দোলন থেকে আমি অব্যাহতি নিয়েছিলাম। এর ছবিও আমি পাবলিশ করেছি 6 তারিখের পরে, মানে 5 তারিখ সরকার পতনের পর। সেই সময় আসলে এবং আবার বাসায় ফিরে যাওয়ার পরে সবার সাথে হাসি, মানে সবাই দেখতে আসতেছে, কথা বলছি, কিন্তু আমার ভেতরে সেই উৎকণ্ঠা যে এই না দরজার মধ্যে সেনাবাহিনীরা নক করে বললো ছাত্র আছে কিনা। রাতগুলো ঘুমোতে পারছি না, আবার একই সাথে নতুন একটা পরিবেশ, তার সাথে মানিয়ে নিতে হয়েছে। কিন্তু আসলে এটা আমার কাছে কখনো মনে হয় নাই যে এটার বিকল্প হিসেবে আমি বাসায় বসে থাকবো। মানে এটার কোনো আমার কাছে, আমি তাহলে নিজের বিবেকের কাছে দাঁড়াতে পারতাম। ছেলে মেয়ে বলতে কোনো কথা নেই। আমাদের জুলাই অভ্যুত্থানে আমি দেখেছি নারীরা, এই যে রোকেয়া হলের মেয়েরা সর্বপ্রথম মানে হল থেকে চুল ধরে ধরে ছাত্রলীগের নেত্রীদেরকে বের করে, সর্বপ্রথম মিছিল করে। এরপরে কিন্তু ছেলেদের হলে আমরা দেখি ছাত্রলীগের নেতাদেরকে বের করার সাহস পায়। জুলাই একটা গণ অভ্যুত্থান, গণটা বাদ দিয়ে দিয়েছে। এই পুরো দেশের সাধারণ মানুষের হাত থেকে একটা দলের হাতে জুলাই কুক্ষিগত করেছে। আমি যদি সেই দলে যেতাম আজকে হয়তো বা আমিও নায়ক হিসাবে আবির্ভূত হতাম। আজকে আমাকে নিয়ে জায়গায় জায়গায় পোস্টার হতো, অনেক বেশি মিডিয়া কভারেজ পেতাম। কিন্তু সেটা না হওয়াতে মানে আমি একটা জিনিস বুক ফুলিয়ে বলতে পারবো সবসময় যে জুলাই বিক্রি করে আমার ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে এত রক্ত, মানে আমার মনে পড়ে যে আমার হাতে পতাকা বাঁধা ছিল, একটা সিঙ্গারা আলা মামা, এটা আমি সিঙ্গারা খেয়েছি, সে টাকা নেয় নাই, পানি দিয়ে যাচ্ছে, টাকা নিচ্ছে না। তারপর আমার মনে আছে একটা বাইকে আমি একদিন কারফিউ ভেঙে একটা বাইকে আমি শাহবাগে এসেছিলাম। বাইকওয়ালা আমাকে নামিয়ে দিয়ে বলেছিল যে আপু আমার টাকাটা দিয়ে আপনাদের সহযোদ্ধাদের পানি কিনে দিয়ে। এই যে ঋণ, এটা তো আমাকে পূরণ করতে হবে, মানে এটা তো বিক্রয়যোগ্য না। অনেকে আছে আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে, আমরা দেখেছি, আমাদের চোখের সামনে হয়েছে, সেই সুযোগ আমাদের ছিল। কিন্তু তাহলে নিজের সাথে নিজের যে বেইমানিটা করা হতো, জাতির সাথে যে বেইমানিটা করা হতো, আমাদের শহীদদের সাথে যে বেইমানিটা করা হতো, এইটার আপনি মানে আয়নার সামনে তো দাঁড়াতে পারতে হবে দিন শেষে। আমি মনে করি যে সেটা করলে আমি আর আয়নার সামনে দাঁড়াতে পারতাম না। একটা যুগ যে গেছে আই হেট পলিটিক্স বলতো, সেই যুগটা কিন্তু ভেঙে গেছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে। প্রচুর স্টুডেন্ট, যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভর্তি হতো বিদেশে যাবে বলে, তারা কিন্তু এখন জুলাই নিয়ে সচেতন, তারা দেশ নিয়ে সচেতন, রাজনীতি নিয়ে সচেতন। কিন্তু এই যে জুলাইকে যারা কুক্ষিগত করল, তারা কিন্তু এই একটা বিশ্ববিদ্যালয় কোরআন করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে দূরে ঠেলে দিল, নারীদেরকে দূরে ঠেলে দিল। তাহলে কি হলো? জুলাইটা কুক্ষিগত হলো। তা আমার মনে হয় সেই জায়গা থেকে একটা হতাশা তৈরি হয়েছে তরুণ সমাজে। যদি তারা মনে করে যে আসলে রাজনীতি, তারা তো আসলে ভাবছে যে কিছু চেঞ্জ হয় না, দিন শেষে কিছু পরিবর্তন হয় না। এই হতাশাটা যদি কাটিয়ে ওঠে, তারা যদি আসলেই আমরা যদি যারা সত্যিকারের জুলাইয়ের পথে আছি, এটা বেচা বিক্রি করতেছি না, এরকম সংখ্যা যদি আরও বাড়ে, আমার মনে হয় এইটা সারা দেশে ছড়িয়ে পড়ে। বিভিন্ন কথা উঠছে যে হাসিনাকে দেশে আনবে বা আনবে না, লিখকে পুনর্বাসন করবে বা করবে না, তাকে ফাঁসি দিবে বা দিবে না, এগুলো তো পরের বিতর্ক। আমার কথা হচ্ছে হাসিনা পালালো কিভাবে, মানে তাকে তো কেউ না কেউ সহায়তা করেছে। এবং এই সরকারের আমলেও আমরা দেখছি সেই আওয়ামী লীগের বিচার, সেই সংস্কার, এই জায়গায় আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। গণ আন্দোলন, গণ অভ্যুত্থানকে একটা দলের কাছে কুক্ষিগত করা, একটা মাস্টার মাইন্ড বানানো, একটা মানে এই যে নির্দিষ্ট কয়েকজন নায়ক বানানো, এটা বানানোর জন্য মিডিয়াকে আসলে সাধারণ মানুষের থেকে মুখ ঘুরিয়ে গুটি কয়েক মানুষকে হাইলাইট করা দরকার। তাহলে গুটি কয়েক মানুষ সেটাকে বিক্রি করতে পারবে, সেটার মালিক হতে পারবে। এটা পরিকল্পিতভাবেই করা হয়েছে বলে আমার ধারণা। অভ্যুত্থানের কোনো মাস্টার মাইন্ড নেই, মাস্টার মাইন্ড একমাত্র জনগণ। যদি আপনি মাস্টার মাইন্ড আনেন তাহলে একদল মেটিকুলাস ডিজাইন ইত্যাদি বলবে, কিন্তু আপনাকে যখন আপনি এটা বলবেন যে মাস্টার মাইন্ড জনগণ, তখন আসলে সেটার দিকে আর আঙুল তোলা যায় না। ফলে এই যে এটা মিডিয়ার সাথেও আমি কিছু ষড়যন্ত্রই বলবো, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, জুলাইকে সাধারণ মানুষের থেকে, আমাদের থেকে আলাদা করার ষড়যন্ত্র। যে আমরা কিন্তু এক ধরনের না বিক্রি হওয়া তরুণেরা রয়ে গেছি পথে, আমরা কিন্তু ঘরে ফিরে যাই নাই। আমরা জুলাইয়ের সকল দাবি বাস্তবায়ন না করে আমরা ঘরে ফিরবো না, রাষ্ট্রকে সংস্কার করতে হবে।